আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে কতগুলো পদ রয়েছে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে, সবকিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেও আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা জানেন আমরা কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি, তাই যারা আবেদন করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদনটি করে নিতে পারবেন যে কোনো সরকারি চাকরি সার্কুলারে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিও মূল পর্বে চলে যাই। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর ফেসবুক পেজেরও নতুন দর্শক হয়ে থাকেন, এখনও আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট চাকরির নিউজ পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারটি সম্পর্কে। এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং আবেদনটি কিভাবে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে দেখেন মোট 43টি ক্যাটাগরি রয়েছে। এই 43টি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে এই সার্কুলারটিতে দেখাবো কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতজন লোক নিয়োগ করা হবে কোন পদের জন্য। এই সার্কুলারটিতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, আর এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের এই লিঙ্ক ব্যবহার করেই কিন্তু আবেদনটি করতে হবে। এখানে দেখেন ifv.teletalk.com.bd, এই লিঙ্কটি ব্যবহার করেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে আগামী 30 জুলাই 2025 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 26 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। এই সময়সীমার মধ্যে আপনারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর কত টাকা পেমেন্ট করতে হবে। আবেদন করার পর 1 থেকে 7 নং পদের জন্য 168 টাকা, 8 থেকে 36 নং পদের জন্য 112 টাকা এবং 37 থেকে 43 নং পদের জন্য 56 টাকা। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করলেই কিন্তু আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনে যেই নতুন সার্কুলারটি প্রকাশিত হলো বা প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে 43টি ক্যাটাগরি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখাবো, তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1 নাম্বার ফার্মাসিস্ট 9 জন লোক নিয়োগ দিবে, স্নাতক ডিগ্রি বা সমান মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা লাগবে এই পদের জন্য। 2 নাম্বার হোমিওপ্যাথ 2 জন লোক নিয়োগ দিবে। এখানে দেখেন হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে লাইব্রেরি সহকারী 3 জন লোক নিয়োগ দিবে। এখানে দেখেন ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। 4 নাম্বার রেফারেন্স সহকারী 1 জন লোক নিয়োগ দিবে, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে হচ্ছে লাইনো মেশিনম্যান 1 জন লোক নিয়োগ দিবে, হোমিও কম্পাউন্ডার 14 জন লোক নিয়োগ দিবে। তারপরে হচ্ছে 7 নাম্বার লেডি ফার্মাসিস্ট 8 জন লোক নিয়োগ দিবে, স্টেনোগ্রাফার 1 জন লোক নিয়োগ দিবে, হিসাব রক্ষক 32 জন লোক নিয়োগ দিবে। এই পদে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ারটেকারে 2 জন লোক নিয়োগ দিবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিগ্রি বা স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 11 নম্বর প্রশিক্ষণ সহকারী 6 জন লোক নিয়োগ দিবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে।
12 নম্বর অপারেটর 2 জন লোক নিয়োগ দিবে। 13 নম্বর মেশিনম্যান 5 জন লোক নিয়োগ দিবে। 14 নম্বর মনোকাস্টার 1 জন লোক নিয়োগ দিবে। 15 নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ান 5 জন। 16 নম্বর মুয়াজ্জিন 1 জন। মুয়াজ্জিন পদে অবশ্যই আলিম পাস বা শিক্ষত যোগ্যতা সহ ইলমে কিরাতের সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দেখেন 17 নম্বর লেদ মেকার 1 জন। 18 নম্বর ব্লক মেকার হচ্ছে 1 জন। 19 নম্বর সিকিউরিটি সুপারভাইজার 1 জন। 20 নম্বর স্টোর কিপার 3 জন। এখানে অস্থায়ী পদ হচ্ছে 2 জন আর স্থায়ী পদ হচ্ছে 1 জন। অস্থায়ী পদ বলতে আপনার যে চাকরি চলে যাবে সেটা না, পরবর্তীতে এটাও স্থায়ী হয়ে যাবে। 21 নম্বর বিক্রয় সহকারী 16 জন লোক নিয়োগ দিবে। এটা এইচএসসি বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন। 22 নম্বর ড্রাইভার 4 জন লোক নিয়োগ দিবে। 23 নম্বর হচ্ছে কম্পোজিটর 8 জন লোক নিয়োগ দিবে। তারপর 24 নম্বর মেকানিক স্টিচিং কাম অপারেটর 1 জন লোক নিয়োগ দিবে। 25 নম্বর বেজম্যান 2 জন। 26 নম্বর কম্পাউন্ডার হোমিও 1 জন। 27 নম্বর স্যানিটারি ইন্সপেক্টর হচ্ছে 1 জন। 28 নম্বর হিসাব সহকারী 11 জন। এইটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে, তবে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 29 নম্বর যে পদটি রয়েছে এই সার্কুলারে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাতে 74 জন লোক নিয়োগ দিবে সর্বমোট। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার টাইপিং এর নির্দিষ্ট একটা গতি থাকতে হবে সর্বনিম্ন, সেটি হচ্ছে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ অস্থায়ীভাবে যারা সেখানে চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত। 30 নম্বর রেকর্ড ডিসপাস সহকারী 2 জন। 31 নম্বর এলডিএ কাম হিসাব সহকারী 1 জন। 32 নম্বর রেট কালেক্টর 1 জন। 33 নম্বর প্রুফ রিডার ফ্রেশ 3 জন। 34 নম্বর অ্যাপ্রেন্টিস 4 জন। 35 নম্বর ইলেকট্রিশিয়ান 2 জন। 36 নম্বর খাদেম 8 জন। খাদেম অবশ্যই আলিম পাস থাকতে হবে। 37 নম্বর অডিও ভিজুয়াল অপারেটর 5 জন। 38 নম্বর মেস ক্লিনার 1 জন। 39 নম্বর হচ্ছে অফিস সহায়ক 85 জন। এখানেও বিশাল একটি লোক নিয়োগ দেওয়া হবে, 85 জন লোক নিয়োগ দিবে। তারপরে হচ্ছে 40 নম্বর নিরাপত্তা প্রহরী 9 জন। এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, অফিস সহায়ক পদে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 40 নম্বর নিরাপত্তা প্রহরী 9 জন। 41 নম্বর পরিচ্ছন্নতা কর্মী 12 জন। 42 নম্বর বাবুর্চি হচ্ছে 7 জন। আর 43 নম্বর সহকারী বাবুর্চি হচ্ছে 6 জন। এই টোটাল 43টি ক্যাটাগরিতে বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।